প্রণাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভাবছি, কিন্তু আমার ভিডিও শেয়ার করে হয়ে ওঠা হয়নি। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিনের পর। তো শীতকাল পড়ে গেছে, তো বেরু করতে মন চাইছে, তো কি করব বলো, তাই বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরোটা দেখো আর স্কিপ না করে পুরোটা দেখো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দাও, তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো দুধারে কি সুন্দর সর্ষের বাগান, আর মাঝখানে রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি। মানে আমার বড় মশাই এখন গাড়ি চালিয়ে যাচ্ছে মোরাম রাস্তা দিয়ে। তো দেখো রাস্তাটা কত উঁচু, আর এই যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে নদীর ধারে ধারে গাছ। তো আমরা এখন যাচ্ছি কোথায় জানো? জানি তোমরা জানো না, আমিও জানি না জায়গাটা কেমন। তো চলো গিয়ে একদম তোমাদের দেখাচ্ছি। আর রাস্তাটা বেশ গ্রামের রাস্তা বলে রাস্তার ধারে ধারে লেখা আছে যে সাবধানে গাড়ি চালান, গ্রামের রাস্তা। আর ওই ধারে ধারে দেখো কত সুন্দর সর্ষে বাগান, বিভিন্ন শীতকালীন সবজি চাষ হয়েছে এই ধারে ধারে। তো কি বলবো বলো তো, এটা কবে যাচ্ছি আমরা? এটা হচ্ছে 25শে ডিসেম্বর আমরা যাচ্ছি। আর সামনে দেখো আমাদের মোটর সাইকেলে করে একজন রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে সামনে বাইকটা যাচ্ছে না, ওটা আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু আমরা এই রাস্তাতে নতুন একদম প্রথম যাচ্ছি এই রাস্তা দিয়ে, তাই আর কি। আমার ঠান্ডা লেগে গেছে, অনেক কষ্টে তোমাদের সাথে কথা বলছি। কতটা উঁচু নদীর বাঁধটা দেখো। তো চলো যাওয়া যাক। এই দেখো রাস্তার ধারে কত সবাই পিকনিক করছে, এখন বাড়ি ফিরছে। তো আমরা পিকনিক করতে যাচ্ছি না, আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে এখন এটা বেরিয়েছি 2টোর দিকে। তো 2টোর দিকে গেলে তাহলে তাড়াতাড়ি ঘুরে চলে আসবো। যে জায়গাটাকে যাচ্ছি ওই জায়গাটা নাকি প্রচুর লোক পিকনিক করতে আসে। তো চলো দেখা যাক কোথায় কি পিকনিক হচ্ছে। দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি পিকনিক করবো। এই যে আমাদের বাইকটা এখন থেমে গেছে, এবার আমাদের গাড়িটা পার্কিং করলো। এবার ভিডিও করা নিষিদ্ধ আছে নাকি? আবার আমার তো প্রথমে ভয় লাগছিল এই রাস্তা ফটো তোলা নিষিদ্ধ নাকি? বললাম ফটো তোলা যাবে রাজা? এখানকার ভয়েসটা শোনাচ্ছি ও মা, হায় ভগবান, আমার দেখে ভয় লাগছে। আর এগাবো না পিছিয়ে যাবো? প্রচুর লোক কেমন মনে অ্যাক্টিং করছিল, তুমি শুনে নাও নিজের কানে। সব বন্ধুরা এটা হচ্ছে 25শে ডিসেম্বর, মন চাইছিল একটু বেরু করে আসি, তাই আমরা সবাই মিলে বেরু করতে যাচ্ছি। আমার সামনে যে যাচ্ছে ও হচ্ছে বাইকে করে এসেছিল, হলো রাজা, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক কি দেখায় আর কি না দেখি। তো এই জায়গাটা প্রথমে আসতে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন এসে খুব মজা পেয়েছি। দেখো কত সুন্দর নদীটা, উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে না গাইস। তো এবার আমরা ওই নদীর ওই নিচের দিকটাতে যাবো। তো চলো স্কিপ না করে পুরোটা দেখো, আর ওই নিচের দিকটাতে এখন যাওয়া যাক। হ্যাঁ দারুন। ভাই লোক বল খেলতে দেখো কেমন। চলো চলো রানী, চলো এইদিকে। কত লোক দেখছে, আর এখানে কোনো মেয়ে আছে ছেলেগুলো না, সবই আছে। 3টা নদী কিভাবে গেছে দেখো মাঝখানটায়। তো বন্ধুরা এখানে আমি মানে ভয়েস দিচ্ছি কারণ বাইরে এত বক্স বাজছে। এখানে যেহেতু এটা পিকনিক স্পট, তাই ভীষণ বক্স বাজছে আর জোরে জোরে গান হচ্ছে। তো তাই আমি ওখানকার মানে সাউন্ডটা অফ করে আমি ভয়েসটা দিচ্ছি আর কি। এটা আমরা চলে এসেছি একটা মরুভূমির দেশই বলতে পারো। দেখো কত বালি, আমরা হাঁটতেই পারছি না। তো যা হোক অনেক কষ্টে হেঁটে হেঁটে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই স্থানটা হচ্ছে ত্রিবেণী। এটা পশ্চিম মেদিনীপুরের বনপাটনা বলে একটা জায়গা আছে সেখানে। তো এখানে কখনো যাইনি, এই প্রথম এসছি বলতেই পারো। এটা হচ্ছে একটা নদীর 3 দিকে গতিপথ চলে গেছে, সেই গতিপথটা এখানে একটা পিকনিক স্পট নামে পরিচিত হয়েছে ত্রিবেণী। তো আমিও এখানে প্রথম এসেছি। আর এখানে হচ্ছে আমার একটা দিদি বাড়ি, আমার বলতে আমার বরের দিদি বাড়ি। সেই দিদির ছেলে বৌমা আর তাদের ছেলে বৌমার হচ্ছে বৌমার ভাই, আর আমরা 4জন মিলে এখানে এসেছি এই নদীর দেখতে, উপভোগ করতে। মানে কেমন কত সুন্দর। এখানে দেখো যারা পিকনিক করতে এসছে সবাই স্নান করছে, জলে লাফালাফি করছে, খেলাধুলা করছে। আর বালিটা দেখো শীতকালে মানে তো বুঝতে পারছো কি সুন্দর, রোদটাও বেশ ভালো লাগছে। তো
তো আমরা সবাই মিলে একটু দেখছি। আর এখানে আমার ছেলে বায়না করছে জলে নেমে স্নান করবে, তো অনেক কষ্ট ওকে বুঝিয়েছি, বোঝাতে এখনও বালি নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। দেখো কেমন খেলা করছে ওরা ভাই বোন মিলে। তো চলো তোমরা পুরোটা দেখো আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। আর এই নদীটা হচ্ছে কী নদী বলো তো? এটা হচ্ছে কংসাবতী নদী, 3 দিকে চলে গেছে। তো চলো তোমরা পুরোটা দেখো আর এনজয় করো। আর আমরাও খুব এনজয় করেছি এখানে, যদিও এখানে রান্না বান্না করিনি, বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি, তবুও আমাদের এটা খুব মজা হয়েছে ব্যাপারটা। তো একটা কথা হচ্ছে বন্ধুরা, এখানে যারা পিকনিক করছে তারা যত বাসনপত্র এই নদীর জলে ধুচ্ছে না, তত মাছরাও এসে এসে ওই নদীর জলে, নদীতে প্রচুর মাছ আছে আর কি, মাছরা এসে ওই ভাত চাল সব খাচ্ছে। আমরা সেটা নিজের চোখে দেখতে পেলাম, ফোনের ক্যামেরায় বন্দি করতে পারলাম না, এটাই মুশকিল। তো যাই হোক, আমাদের নিচে অনেকক্ষণ কাটিয়েছি নদীর ধারে, এবার আমরা উপরে উঠে যাচ্ছি। আর উপরে উঠছি যত তত নদীটাকে কেমন মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে না ভিউটা। তো যাই হোক, এখানে এখন গান দিচ্ছিল মেঘারে মেঘা, তাই এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি। আমার মেয়ে শুনে নাচতে লেগে গেছে। আর আমরা বালির মধ্যে হেঁটে হেঁটে আসছিলাম বলে আমাদের পায়ে পুরো বালি ঢুকে গেছে। আর মেয়ের জুতোগুলো পুরো বালি ভর্তি হয়েছে, আমাকে মেয়ে বলছে মা আমার জুতোতে বালি ঢুকে গেছে। তো আমরা আবার এখানে একটু বালি টালি ঝেড়ে জুতো ঠিক করে পরলাম। তারপর আমরা দুজনে লাস্টে হয়ে গেছি, মানে লাস্টে পড়ে গেছি শেষে একদম। আর ওরা সবাই আগে এগিয়ে গেছে, আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো দেখো এই নদীরটা দেখো কত সুন্দর লাগছে না? ওয়াও ওয়াও ওয়াও! কি তোমরা কি বলছো, নদীটা কেমন লাগছে কমেন্টে জানো। ওই দেখো ওইখানটায় ওরা সবাই দাঁড়িয়ে আছে, রাজা রানী, আমার বর, আমার ছেলে আর রাজার সম্বন্ধী। তো যাই হোক, এইখানে কত মানুষজন পিকনিক করতে এসছে দেখো, মানে যে যার মতো করে খাচ্ছে, রান্না বান্না করছে, এই আর কি, মানে ওপেনে সবাই মদ খাচ্ছে। কি বলবো, এই জায়গাতে পুলিশও পাহারা দিচ্ছে। তো যাই হোক, এই যে আমি যাচ্ছি এখন আমাদের বাড়ি ফেরার পালা, যাচ্ছি সবাই মানে বাজে বাজে গান করতেছে, মানে মাতাল হয়ে গেছে একদম। কি বলবো তোমাদের, বলার কিছু নেই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো টাটা বন্ধুরা, আরও আসছে অনেক নতুন নতুন ভিডিও নিয়ে, সবাই ততক্ষণ ভালো